রাজ্যে স্বাগতম। আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাইকে স্বাগতম জানাচ্ছি ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোডে। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি, ইমরান আইস খান। আজকে কিন্তু আপনাদের জন্য দুর্দান্ত একটা ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করি ইতিমধ্যেই আপনারা জেনে গিয়েছেন আজকে কার ঘটনা শুনতে চলেছেন। হ্যাঁ, আজকে কিন্তু আপনাদের সবার প্রিয় দায়ান জিনের ঘটনা নিয়ে এসেছি। হ্যাঁ, আরিফ ভাইয়ের লেখা দায়ান জিনের ঘটনা। আরিফ ভাই মূলত অনেক বেশি অসুস্থ থাকার কারণে আমাদেরকে নিয়মিত ঘটনা দিতে পারছেন না। আজকে যে ঘটনাটি শুনতে চলেছেন, এই ঘটনাটিও কিন্তু আরিফ ভাই হসপিটালের বেডে শুয়ে লিখে পাঠিয়েছেন। আপনাদেরকে ভালোবেসেই কিন্তু এই ঘটনাগুলো উনি লেখেন বা আপনাদের জন্য আমাকে লিখে পাঠান। তো আশা করি এই ঘটনাটি আপনারা যথাযথ মূল্যায়ন করবেন। তো মূল ঘটনায় চলে যাব তার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। এর ফলে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা যারা আমাদেরকে ঘটনা পাঠাতে চান তাদের জন্য ২টি ওয়ে আছে। আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01342298285। এছাড়াও আপনারা চাইলে কিন্তু ইমেলের মাধ্যমে ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। এখানে আপনাদের জানাশোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। মূল ঘটনায় চলে যাওয়ার আগে আপনাদেরকে গত এপিসোডে বলেছিলাম আপনাদের করা কমেন্টগুলো আমি পড়ে শোনাবো। মানে কে কোথায় থেকে শুনছেন। আপনারা বেশ কয়েকজন কমেন্ট করেছেন। আমি অল্প করে কয়েকটা কমেন্ট পড়ে নেই, তারপর ইনশাল্লাহ আমরা ঘটনায় চলে যাব। প্রথমেই দেখতে পাচ্ছি আমাদেরকে কমেন্ট করেছেন ফাহিম ভাই, মাগুরা থেকে শুনছে, তিনি জানিয়েছেন। এরপর দিদারুল ভাই জানিয়েছেন নাইস। আব্দুল আওয়াল ভাই সৌদি আরব মক্কা থেকে শুনছেন, জানিয়েছেন। শোয়েব ভুইয়া রিয়াক্ট করেছেন। রাজীব হাসান হাই লিখেছেন। বিএফসি মেহেদি রিয়াক্ট দিয়েছেন। তারপর দ্য ফাউন্ডেশন চ্যানেল কুমিল্লা থেকে শুনছেন, জানিয়েছেন। ম্যাড গেমিং জানিয়েছেন বরিশাল সদর থেকে সাথে আছে। তারপর ফুলবাবু সর্দার কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম ইমরান ভাই, আমি কলকাতা থেকে শুনছি। ওয়ালাইকুম আসসালাম ফুলবাবু ভাই, আপনি আমাদের রেগুলার কমেন্ট করেন, আমি ফলো করি অবশ্যই, ধন্যবাদ ভাই। তারপর কমেন্ট করেছেন শারিফ মিয়া, কখন ইয়াসিন হুজুরের ঘটনা শুনতে পাবো? ইনশাল্লাহ ভাই, খুব তাড়াতাড়ি ইয়াসিন হুজুরের ঘটনা পাবেন। দেন হীরা কমেন্ট করেছেন ইয়াসিন হুজুর, দায়ান জিন, আলী হুজুর, আব্বাস হুজুর এই ঘটনাগুলো শুনতে চায়। আমরা চেষ্টা করব আপনাদের ইচ্ছা অনুযায়ী ঘটনাগুলো প্রচার করতে। একটু সময় লাগবে যদিও, তারপরে চেষ্টা করব রেগুলার আপনাদের পছন্দের ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করতে। আগামী এপিসোড থেকে চেষ্টা করব আপনাদের কমেন্টগুলো একদম ঘটনার শেষে পড়তে। কারণ দেখেন অলরেডি ইন্ট্রোটা অনেক বড় হয়ে গেল, অনেকেই বিরক্ত হচ্ছেন। চেষ্টা করব এরপর থেকে আমাদের ঘটনার শেষে আপনাদের কমেন্টগুলো পড়ব। আর আপনারা অবশ্যই কমেন্ট করার সাথে আপনাদের নামটা লিখে তারপর কমেন্ট করবেন কে কোথায় থেকে শুনছেন বা কোন ঘটনা শুনতে চান। অবশ্যই আপনাদের নামটা লিখবেন। তো আর কথা বাড়াচ্ছি না, এবার সরাসরি চলে যাচ্ছি আরিফ ভাইয়ের লেখা দায়ান জিনের ঘটনায়। চলুন ঘটনাটি শুনে আসি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলে অনেক ভালো আছেন। আমি ভূত আড্ডার একজন অ্যাডমিন ও স্টোরি রাইটার, আপনাদের আরিফ ভাই। আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আর তাই আজ আপনাদের জন্য আপনাদের সকলের পছন্দের সবচেয়ে হিটেস্ট স্টোরি দায়ান জিনের ঘটনা নিয়ে হাজির হয়েছি। জি, আজ আপনারা শুনবেন দায়ান জিনের এক অসাধারণ ভয়ঙ্কর ঘটনা, যে ঘটনা আপনাদের সকলকে ভয় ও শিহরণের এক অন্য জগতে নিয়ে যাবে। প্রিয় দর্শক শ্রোতা,
আজ আপনারা শুনতে চলেছেন দায়ান জিন ও ইফরিত জিনেদের সবচেয়ে শক্তিশালী গোত্রের সর্দার জিলান জিনের সাথে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ঘটনা। তাই আর সময় নষ্ট না করে চলে যাচ্ছি আজকের ঘটনার মাঝে। বলছি আহমেদ হুজুরের ভাষায়। আসসালামু আলাইকুম, আমি আহমেদ। আশা করি সকলে অবগত রয়েছেন আমার মাদ্রাসা নিয়ে আমি অনেক খুশি আছি। আর সকল ছাত্র ও দায়ান ভাই রাশেদকে নিয়ে আমার দিনকাল বেশ ভালোই যাচ্ছিল। এর মাঝে বর্ষার সময় চলে আসে আর 5 দিনের ছুটি দেই সকল শিক্ষার্থীদের। ছুটির দিনই প্রায় সকল ছাত্ররা চলে যায়। যারা ইতিম ছিল তারা মাদ্রাসায় ছিল। তাদের ব্যতীত এক ছাত্র থাকে, তার নাম হামিম। তো আমি সেই রাতে হামিমের কাছে যেয়ে বলি, কি ব্যাপার হামিম, তুমি এবার ছুটিতে যাবে না? তখন হামিম বলে, যাব হুজুর। তখন আমি বলি, আজকে তো একদিন চলেই গেল, ছুটি তো পেলে মাত্র 5 দিনের। তখন হামিম বলে, হুজুর আমি আজ ফজরের আগেই বেরিয়ে পড়ব, যাতে সকাল সকাল বাড়িতে যেয়ে পৌঁছাতে পারি। তখন আমি বলি, ফজরের আগে না যেয়ে পরে গেলে ভালো হয় না? তখন হামিম বলে, হুজুর সকাল হলে দেখি কি করা যায়, যদি ঘুম ফজরের সময় ভাঙে তাহলে ফজরের নামাজ আদায় করে বের হব। তখন আমি বলি, যেমনটা তোমার ভালো মনে হয়। এই বলে আমি সেখান থেকে আমার কামরায় চলে আসি আর শুয়ে থাকি। এর মাঝে রাশেদ ভাই চলে আসে আর আমি তার সাথে গল্প করতে শুরু করি। দুজনার হালচাল জিজ্ঞেস করতে করতে অনেক রাত হয়ে যায়। তারপর রাশেদ ভাই চলে গেলে আমি তাহাজ্জুদের নামাজ পড়ে একটু বিশ্রামের জন্য বিছানায় শরীর এড়িয়ে দেই। আর সঙ্গে সঙ্গে ঘুমও চলে আসে। আর ঘুম ভাঙে ঠিক ফজরের সময়। তখন উঠে অজু করে নামাজের জন্য প্রস্তুতি নিয়ে নামাজে চলে যাই। নামাজ শেষে লক্ষ্য করি সেখানে হামিম নেই। ওই সময় মনে মনে ধরে নেই হামিম হয়তো তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। আমার মনের মাঝে কেমন একটা মোচড় দিয়ে ওঠে। ছেলেটা এই অবেলায় বের হয়ে গিয়েছে, ভোরের আলো ফোটার পর বের হলেই তো ভালো হতো। এসব চিন্তা করে মোনাজাত করি। তারপর নিজ কামরায় যেয়ে কিছু সময় কোরআন তেলাওয়াত করি। তারপর কিছু সময়ের জন্য ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে কাজ না থাকায় মাদ্রাসার জন্য কিছু জিনিসপত্র কিনতে পাশের 2 গ্রাম পরে একটা হাটে চলে যাই। আর সেখান থেকে সব কাজ শেষে মাদ্রাসায় ফিরতেই দেখি হামিমের বাবা ও তার বড় ভাই মাদ্রাসায় বসে আছে। তাদের দেখা মাত্র আমি একটু অবাক হই, কারণ হামিম বাড়িতে চলে গিয়েছে, তাহলে এই অসময়ে তারা কেন এখানে? তারপরও নিজের সব চিন্তা পাশে রেখে হাসি মুখে তাদেরকে সালাম দিয়ে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার আপনারা এত সকালে, কোনো সমস্যা হয়েছে? তখন হামিমের বাবা বলে, হুজুর মাদ্রাসার ছুটি দিয়েছেন তাই হামিমকে নিতে আসলাম। তখন আমার ভেতরে কেমন একটা খটকা লাগে, তাই সেটা জানতে জিজ্ঞেস করলাম, আপনারা তো কখনো আসেন না, তো এইবার কি মনে করে আসলেন হামিমকে নিতে? ও তো প্রত্যেকবার একাই চলে যায়। এই কথাগুলো বলার পর দেখলাম হামিমের বাবা ও ভাইয়ের চেহারায় একটা অন্যরকম অনুভূতি। মনে হয় তারা কেমন লজ্জা ও ইতস্ততায় পড়ে গিয়েছে। আর এসবের মাঝে হামিমের ভাই বলে ওঠে, হুজুর আসলে কি বলবো বুঝতে পারছি না, কারণ এইসব বলার কথা নয়, তারপর বলছি। শেষবার মাদ্রাসা ছুটিতে হামিম বাড়িতে যাওয়ার পর ওর সাথে বাবা ও আমার কিছু বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। সেবার রাগ করে মাদ্রাসায় চলে আসে আর আসার সময় বলে আসে ও আর বাড়িতেই ফিরবে না। এদিকে মাদ্রাসা ছুটি হয়েছে 1 দিন হয়ে গেল, হামিম ও বাড়িতে ফিরল না। তাই ভাবলাম হয়তো রাগ করে আসছে না, তাই আমরা নিতে আসলাম। তখন আমি বলি, ও আচ্ছা এই ঘটনা তাহলে। আমি গতকালই হামিমকে জিজ্ঞেস করেছি বাড়ি যাওয়ার ব্যাপারে, তখন কিছুটা মন খারাপ দেখেছি ওর, কিন্তু এই ঘটনাটা বুঝতে পারিনি। কিন্তু এখন কথা হচ্ছে আপনার আসার আগেই হামিম বাড়ির জন্য রওনা হয়েছে, হয়তো দেখুন এত সময়ও বাড়িতে পৌঁছেও গিয়েছে। তখন হামিমের বাবা বলে, কখন রওনা দিয়েছে? তখন আমি বলি, আমি ফজরের সময় উঠে দেখিও নেই, আর রাতে বলেছিল সকাল হতেই রওনা দেবে। তাই আপনারাও বাড়ির উদ্দেশ্যে রওনা হন, গেলেই দেখবেন হামিম বাড়িতে।
তখন আমার মুখ থেকে এই কথা শুনে তারা হাসি মুখে আবারও বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এদিকে আমি বাহির থেকে আসায় একটু ক্লান্ত থাকায় বিশ্রাম নেওয়ার জন্য নিজ কামরায় যেয়ে শুয়ে পড়ি। আর বিছানায় শোয়া মাত্রই আমার চোখ লেগে আসে, আর ঘুম ভাঙে একেবারে জোহরের রক্তের সময়। তাই তড়িঘড়ি করে উঠে নিচে পরিষ্কার হতে চলে যায়। তারপর জোহরের নামাজ পড়ে বেশ কিছু সময় নামাজের জায়গায় জিকির করতে থাকে। আর এমন অবস্থায় দুপুর গড়িয়ে প্রায় বিকেল হয়ে যায়। আর যখনই আমি নামাজের জায়গা থেকে উঠতে যাব ঠিক তখনই দেখি হামিমের বাবা ও ভাই আবারও মাদ্রাসায় এসে হাজির। কিন্তু এবার তাদের চেহারায় একটা চিন্তার ভাঁজ দেখতে পাই। তখন আমি কাল বিলম্ব না করে তারা কিছু বলার আগেই আমি জিজ্ঞেস করি, কি ব্যাপার, আপনারা আবার এখানে? কোনো সমস্যা হয়েছে? তখন হামিমের বাবা বলে, হুজুর, কঠিন সমস্যা। আপনার ছাত্র তো এখনো বাড়িতে যায়নি। তখন আমি বলি, এটা তো চিন্তার বিষয়। ও বাড়িতে যায়নি তো গেল কোথায়? এমন অবস্থায় আমিও মাথা নিচু করে ভাবতে থাকি হামিম তাহলে কোথায় গেল। আর ও তো এমন ছেলে নয় যে না বলে কোথাও চলে যাবে। তখন আমি হামিমের বাবা ও ভাইকে উদ্দেশ্য করে বলি, আপনারা একটু আপনাদের আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নিয়ে দেখুন তো হামিম কি সেখানে গিয়েছে কিনা। কারণ যেহেতু মন খারাপ, তাই রাগ করে কোনো আত্মীয়র বাড়িতেও যেতে পারে। তখন হামিমের বাবা কিছু সময় মাথা নিচু করে বলে, হুজুর, হামিম তেমন কারো বাড়িতে কখনো যায় না। পূর্বের সময় ওকে কারো বাড়িতে দাওয়াত থাকলেও যেতে বললেও যেতে চাইতো না। তাহলে এখন হিসাব তো মিলছে না। তখন আমি বলি, দেখুন, সময়ের সাথে সাথে মানুষের পরিবর্তন হয়। তাই হামিমেরও যেতে ইচ্ছা করতেই পারে। আর ও ইচ্ছাকৃতভাবে তো যায়নি, রাগের বশীভূত হয়ে বাধ্য হয়ে গিয়েছে। তার চেয়ে বড় কথা, এখন যেহেতু বাড়িতে যায়নি, মাদ্রাসায়ও নেই, তাই আমাদের কাছে অন্য কোনো পথ নেই এটা ছাড়া। তাই আপনি আপনার আত্মীয়দের বাড়িতে খোঁজ নিন। এদিকে আমি দেখি আমার ছাত্রদের কারোর সাথে গিয়েছে কিনা। আমি নিঃসন্দেহে বলতে পারি ও কারো বাড়িতে যায়নি। কারণ সকলে ছুটি পাওয়া মাত্র প্রথম দিনের বেলায় থাকতেই চলে গিয়েছে, একমাত্র হামিম ছাড়া। তাই ওদের সাথে যায়নি। তারপরও আমি আমার দিক থেকে খোঁজ নিয়ে দেখছি। আপনারাও নিতে থাকুন। আর কিছু হলে আমাকে অবশ্যই জানাবেন। তখন তারা কিছুটা হতাশা ও চিন্তা নিয়ে বাড়িতে ফিরে যান। এদিকে তারা চলে যাওয়া মাত্রই আমার সঙ্গে সঙ্গে রাশেদকে স্মরণ করি। আর তাকে স্মরণ করা মাত্রই রাশেদ এসে হাজির হয়ে যায়। তখন আমি রাশেদকে উদ্দেশ্য করে বলি, ভাই, সকালে হামিম মাদ্রাসা থেকে বের হয় বাড়িতে যাওয়ার জন্য। কিন্তু তার বাবা ও ভাই এই পর্যন্ত দুইবার এসে জানিয়ে গেল ও নাকি বাড়িতে যায়নি। এদিকে আবার জানতে পারি শেষবার যখন হামিম ছুটি শেষে মাদ্রাসায় ফেরে, তার আগে তাদের পারিবারিকভাবে কিছুটা ঝগড়া হয়, যার ফলে হামিম নাকি মাদ্রাসায় আসার দিন বলে আসে সে আর বাড়িতে ফিরবে না। আমার খুবই চিন্তা হচ্ছে, এখন কি করা যায় ভাই? তখন রাশেদ বলে, হুজুর, আপনি এতটা চিন্তিত হবেন না। সমস্যা যেহেতু হয়েছে, তাহলে এর সমাধানও রয়েছে। তাই আগে একটু ভাবতে হবে ও কারো কাছে যেতে পারে কিনা। তখন আমি বলি, না ভাই, হামিম ওই ধরনের ছেলে নয়, ও কারো বাড়িতে যাবে এটা তো ভাবা যায় না। তখন রাশেদ বলে, হুজুর, তাহলে একটা কাজ করা যায়। আমি আপনার ছাত্র হয়ে বাকি সকলের বাড়িতে একবার খোঁজ নিয়ে আসি হামিম সেখানে আছে কিনা। যদি থেকে থাকে তাহলে খবর দিয়ে আসব আপনি তাকে মাদ্রাসায় ডেকেছেন। আর যদি না থাকে তাহলে অন্য কিছু ভাবতে হবে। তখন আমি বলি, তাই ভালো, আপনি আর দেরি না করে চলে যান। তখন রাশেদ আমার কথা শোনা মাত্রই সেখান থেকে চলে যায়। আর আমার মনের মাঝে কেমন যেন একটা ছটফট করতে থাকে। আর এটা কেন করছিল তাও আমার জানা নেই। এরপরও নিজেকে অনেক শান্ত করে ধৈর্য ধরে অপেক্ষা করতে থাকি রাশেদের জন্য। আর কিছু সময়ের মধ্যে রাশেদ এসে উপস্থিত হয়ে যায়। আর মুখ কিছুটা গম্ভীর করে বলে, হুজুর, সব জায়গায় খোঁজ করা হয়ে গিয়েছে, কিন্তু
হামিমের কোনো খোঁজ পেলাম না, আর কেউই তার সম্পর্কে কোনো কিছু বলতে পারলো না। সকলে জানালো হামিম বাড়িতেই গিয়েছে। কারণ কে ছুটিতে কি করবে, এমন আলোচনার সময় হামিম জানিয়েছে সে বাড়িতেই থাকবে, তার কোথাও যাওয়ার কোনো ইচ্ছা নেই। এসব শুনে আমার মনের মাঝে আরো অশান্তি বেড়ে যায়, কারণ বাকি রয়েছে ওর আত্মীয়দের বাড়িতে খোঁজ নেওয়া। আর মন বলছে হামিম সেখানেও যায়নি হয়তো। এদিকে রাত ঘনিয়ে আসতেই হামিমের বাবা ও ভাই কান্নারত অবস্থায় আমার কামরায় এসে হাজির হয় আর বলতে শুরু করে, হুজুর, নিজেদের আত্মীয় স্বজন সকলের বাড়িতে খোঁজ নেওয়া শেষ, সাথে যাদের সঙ্গে আমাদের ঝগড়া বিবাদ রয়েছে তাদের বাড়িতেও খোঁজ করেছি, কোথাও হামিমের কোনো খোঁজ পাচ্ছি না। সকলে একটাই কথা বলে হামিম আসেনি, আর মাদ্রাসা ছুটি দিলে ও সবার আগে তো বাড়িতেই আসবে, তারপর না হয় আমাদের কারো বাড়িতে আসবে। হুজুর, আমার অনেক চিন্তা হচ্ছে। এদিকে হামিমের মা তো হামিমের চিন্তায় কান্না করতে করতে অজ্ঞান হয়ে গেছে। তখন আমি বলি, কি বলছেন এসব? এখন কি অবস্থা তার? তখন হামিমের ভাই বলে, হুজুর, আমাকে বাড়ির পাশের মানুষেরা দেখাশোনা করছেন, আপনি দয়া করে আমার ভাইটাকে খুঁজে বের করুন। তখন আমার মাথায় একটাই কথা ঘুরতে থাকে, হামিম তাহলে গেল কোথায়? এরপর হঠাৎ রাশেদ আমার মাথায় বলতে থাকে, হুজুর, হামিমের বাবা ও ভাইকে এখান থেকে দ্রুত যেতে বলুন, আপনার সাথে আমার কিছু কথা আছে। তখন আমি হামিমের বাবা ও ভাইকে বলি, আপনারা এখন বাড়ি ফিরে যান আর ভাবি সাহেবার দেখাশোনা করেন। হামিমের কোনো খোঁজ পাওয়া মাত্রই আমি আপনাদেরকে জানাচ্ছি। তখন হামিমের বাবা কান্না করা অবস্থায় বলে, হুজুর, হামিমের কোনো খোঁজ ছাড়া আমরা এখান থেকে যাব না। এদিকে রাশেদ আমার মাসায় বলতে থাকে, হুজুর, তাড়াতাড়ি ইনাদেরকে পাঠানোর ব্যবস্থা করেন, নয়তো দেরি হয়ে যাবে। তখন আমি বলি, ভাই, ইনারা তো যাচ্ছে না, এখন কি করব? তখন রাশেদ বলে, যেভাবেই হোক ইনাদেরকে এখান থেকে সরান। তখন আমি হামিমের বাবা ও ভাইকে বিনয়ের সাথে বোঝাতে থাকি, আপনারা এখানে বসে থাকলে হামিমের খোঁজ পাওয়া যাবে না। আপনারা আপনাদের দিক থেকে চেষ্টা করুন, আমি আমার দিক থেকে চেষ্টা করি। আপনারা বসে থাকলে আমি কোনো কাজ করতে পারবো না তো। এদিকে আমি এতগুলো কথা বলে ফেলি, কিন্তু তাদের মাঝে কোনো পরিবর্তন নেই। তারা একটা কথা নিয়েই বসে আছে, আমার ভাইকে খুঁজে দিন হুজুর। এদিকে রাশেদও আমাকে চাপ দিয়ে যাচ্ছে। আর এসবের মাঝে আমি বিরক্ত হয়ে দাঁড়িয়ে হামিমের বাবা ও ভাইকে জোরে ধমক দেই আর বলি, আপনারা কি পাগল হয়ে গিয়েছেন নাকি? এভাবে বসে কান্না করলে হামিম কি আকাশ থেকে পড়বে? আপনাদের সামনে কি এইভাবে চলে আসবে আকাশ থেকে? যে খোঁজ করতে থাকুন, আপনাদের জন্য আমিও ওর কোনো খোঁজ করতে পারছি না। আপনারাই বলছেন হামিমকে খুঁজে বের করতে, আবার আপনারাই এখানে গেড়ে বসে আছেন, তাহলে ওর খোঁজ করব কিভাবে? তখন তারা আমার ঝাড়ি শুনে সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে চলে যায়। আর যাওয়ার আগে হামিমের বাবা আমার হাত ধরে বলে, হুজুর, হামিমের যে কোনো খোঁজ পাওয়া মাত্রই আমাদেরকে জানাবেন। তখন আমি শান্ত গলায় বলি, দেখুন, আপনার ছেলে, তার খোঁজ পাওয়া মাত্রই আপনাকে জানাবো, এটাই স্বাভাবিক। আপনি কোনো চিন্তা করবেন না। আমি ওকে পাওয়া মাত্রই নিজে আপনাদের বাড়িতে নিয়ে যাব ওকে, কথা দিলাম। এরপর তারা দুজন সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে চলে যায়। তারা যাওয়া মাত্রই আমি আমার কামরার দরজা লাগিয়ে দেই। আর তখনই রাশেদ এসে হাজির হয় আমার ঘরে। আর তাকে দেখে কেমন যেন লাগছিল, মনে হয় সে কোনো কিছু নিয়ে বেশ ভয়ের তো চিন্তিত রয়েছে। তখন আমি রাশেদকে জিজ্ঞেস করি, কি ব্যাপার ভাই, আপনাকে কেমন যেন চিন্তিত লাগছে? তখন রাশেদ আমাকে বলে, হুজুর, আমি হামিমের খোঁজ করতে করতে ওকে না পাওয়াতে ও যে রাস্তা ধরে বাড়িতে যায়, সেদিকে যতগুলো জায়গায় যেই জিনেদের অবস্থান রয়েছে তাদের সকলকে আমি এক জায়গায় ডাকি, আর সকলে আমার ডাক পাওয়া মাত্রই উপস্থিত হয়। তখন আমি তাদেরকে হামিমের বর্ণনা দিয়ে তাদের কাছে জিজ্ঞাসা করি এমন কাউকে তারা দেখেছে কিনা। তখন ওদের মাঝে একজন বলে,
এরকম একটা ছেলেকে আমরা দেখেছি, কিন্তু ছেলেটাকে জামিয়া গোত্রের একদল জিন ধরে নিয়ে গিয়েছে। আর আপনি তো জানেন, জামিয়া গোত্রের জিনেদের আটকানো বা ওরা কোথায় আছে বা কোথায় যাচ্ছে তা জানা সম্ভব নয়। তখন আমি বলি, আচ্ছা, জামিয়া গোত্র এটা আবার কারা? এদের নাম তো আগে শুনিনি। আর এদের আটকানো বা কোথায় আছে এটা জানা সম্ভব নয় কেন? তখন রাশেদ বলে, হুজুর, পৃথিবীতে অসম্ভব যে জিনিস রয়েছে তা সম্পর্কে না জানা এটা স্বাভাবিক। জামিয়া গোত্র সেরকমই, কারণ এরা এতটাই শক্তিশালী ও চালাক প্রকৃতির। এদের ধরা বা কাবু করা অসম্ভব। এরা কোথায় আছে সেটাই জানা সম্ভব নয়, তাহলে ধরার কথা তো প্রশ্নই আসে না। তখন আমি বলি, তাহলে এখন কি করতে পারি আমরা? তখন রাশেদ বলে, হুজুর, আমাকে একটু সময় দিন, আমি দেখছি কি করা যায়। আমি আমার সকল গোলামদের দিয়ে খোঁজ চালাচ্ছি। কোনো কিছু জানা মাত্রই আমি আবারও আসছি। তখন আমি বলি, ভাই হামিমের কোনো ক্ষতি হয়নি তো? ও ঠিক আছে তো? তখন রাশেদ বলে, হুজুর, এটা নিশ্চিতভাবে বলা যায় না, কারণ জামিয়া গোত্রের জিনেরা কখন কি করে এটা জানা প্রায় অসম্ভব। তখন আমি বলি, ভাই আপনি তো আমাকে আরো চিন্তায় ফেলে দিলেন। হামিমের কিছু হলে আমি ওর বাবা মায়ের কাছে কি জবাব দেব? তখন রাশেদ বলে, হুজুর, এখানে আপনার কি দোষ? আপনি কেন জবাবদিহিতা করবেন? এখানে হামিম যাওয়ার পথে বিপদে পড়েছে, এটা কি আপনার দোষ? তখন আমি বলি, রাশেদ ভাই, আপনি এটা বুঝবেন না, কারণ ওদের শিক্ষা দেওয়ার দায়িত্ব যেমন আমার, তেমনি ওদের সকল দেখাশোনার দায়িত্বও আমার। আর আমার দায়িত্ব আছে বলেই তারা আমার কাছে তাদের সন্তানকে নিশ্চিন্তে রেখে যায়। এখন হামিমের কিছু হলে আমি তাদের কাছে মুখ দেখাতে পারবো না। তখন রাশেদ বলে, হুজুর, আমি আমার সর্বোচ্চ দিয়ে হামিমের বর্তমান অবস্থা জানার চেষ্টা করব। আর যে কোনো কিছু সম্পর্কে জানা মাত্রই আপনাকে জানাচ্ছি। এই বলে রাশেদ সেখান থেকে চলে যায়। আর রাশেদ যাওয়া মাত্র আমার মাথায় তীব্র ব্যথা যন্ত্রণা হতে শুরু করে। আমার মনে হতে থাকে আমার মাথা ফেটে এখনই আমি মারা যাব। কারণ আমার মাথায় একটাই চিন্তা, হামিমের কি অবস্থা। শুধু একটা চিন্তাই মাথায় আসছিল, যদি এখনই খবর পেতাম হামিম বেঁচে আছে। আর এভাবে মাথায় যন্ত্রণা হতে হতে হঠাৎ আমি অজ্ঞান হয়ে যাই। আর আমি হঠাৎই চোখ খুলতেই দেখি আমি মেঘের উপরে একটা বিছানায় শুয়ে আছি। আর আমার সামনে একটা নীল স্বচ্ছ পানির ঝর্ণা পাহাড় থেকে বেয়ে নদীতে যাচ্ছে। তখন আমি নিজেকে অনুভব করার চেষ্টা করি, আমি কি আসলে সশরীরে এখানে আছি নাকি স্বপ্নে রয়েছি। আবার দেখছি আমার মাথায় কোনো ব্যথা হচ্ছে না, কিন্তু আমার নিজেকে অনুভব করছি আমি জাগ্রত অবস্থায় রয়েছি। কিন্তু আমার মাথায় কাজ করছে না আমি মেঘের উপরে কি করে আসছি। আমি তো নিজের কামরায় ছিলাম। তখনই আমার মস্তিষ্কের মাঝে কেউ বলে ওঠে, আপনার আরো একটি ভয় আছে, তাকে কি ভুলে গেলেন নাকি? তখন আমি বুঝে যাই এটা আর কেউ নয়, আমার পরম ভালোবাসার ভাই দাইয়ান, যে আমাকে এতটাই ভালোবাসে যে আমার কোনো দুশ্চিন্তা বা সমস্যা সে নিজের করে নেয়। আর দায়ানের কথা ভাবা মাত্রই আমার মনটা কেন যেন ভালো হয়ে যায়। সাথে তার এই কাজ দেখে আমি আনমনে হেসে উঠি। তখন আমার সামনে থাকা ঝর্ণার মাছ থেকে বিশাল আসনে করে বসা অবস্থায় দায়ান বেরিয়ে আসে। আর তাকে এমন হঠাৎ দেখে আমি চমকে উঠি, কারণ দায়ান একটা বিশাল আকৃতিতে তার আসন নিয়ে হাজির হয়েছে। আর সেটা হাওয়ায় ভাসছে। আর তার পরনে ছিল অসাধারণ সুন্দর সাদা ধবধবে জোব্বা, তার উপর কাপ্তান। আর পুরো কাপ্তানের ওপর থেকে নিচ পর্যন্ত স্বর্ণের কারুকাজ করা। আর তার আসনটিও পুরো স্বর্ণের ছিল। সেই সাথে তার পুরো শরীর থেকে একটা অসম্ভব সুন্দর আলোক রশ্মি বের হতে থাকে। তার উপর তার অসম্ভব সুন্দর সুঘ্রাণে চারপাশ কেমন আরো সতেজ ও তাজা হয়ে ওঠে। আর আমার মনের মাঝে কেমন অনুভূতি হতে থাকে, মনে হয় আজ কোনো উৎসব।
তখন দায়ান হালকা মুচকি হেসে বলে ওঠে, হুজুর, এত চিন্তা করে নিজে নিজে কথা বললে হবে? এখানে আসলেন, আমার সাথেও একটু কথা বলেন। তখন আমি বলি, ভাই, আপনার সাথে কথা বলার জন্য তো আমি তো রয়েছি, কিন্তু আপনাকে তো পাওয়া যায় না। আপনি তো আমার সম্পর্কে খুব ভালো করে জানেন। আপনার সাথে কথা বলতে পারলে আমি নিজেকে কতটা হালকা ও নিজের ভেতরে ভালো অনুভব করি। তখন দায়ান বলে, হুজুর, আমি সবটাই জানি, কিন্তু কিছু সময় ইচ্ছাকৃত, কিছু সময় নিজের কাজ থাকায় আপনাকে সময় দিয়ে ওঠা সম্ভব হয় না। তখন আমি কিছুটা অবাক হয়ে বলি, ভাই, ইচ্ছাকৃতভাবে মানে বুঝলাম না। তখন দায়ান বলে, হুজুর, ইচ্ছাকৃত কারণ আমি সব সময় আসলে আপনি যদি ইতস্তত বোধ করেন, তাই আমি সময় থাকলেও আসি না। তখন আমার ভেতরটা কেমন নীরব হয়ে যায়। আমি নিজের অজান্তেই চুপ হয়ে যাই আর মনে মনে ভাবতে থাকি, তাহলে দায়ান আমাকে নিয়ে এই ভাবনা ভাবে? তখন দায়ান ভাই বলে ওঠে, হুজুর, আমাকে ভুল বুঝবেন না, আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য এই কথাটা বলিনি। তখন আমি বলি, ভাই, এই ভাবনা আপনার মাথায় আসলো কি করে? তখন দায়ান ভাই বলে, হুজুর, যে যাকে যতটা ভালোবাসে তাকে নিয়ে ততটাই ভাবে, আর আমার ভাবনায় আপনি আছেন বলেই আপনাকে এই কথাটা বলেছি। আমি চাই না আহমেদ হুজুরের মতো একটা ভাই আমার থেকে হারিয়ে যাক। তখন আমি তার কথায় মুগ্ধ হয়ে হেসে ফেলি। তখন দায়ান বলে, এই হলো আমার ভাই, যার মুখে এই হাসিটাই মানায়। মুখ মলিন আমার ভাইয়ের সাথে যায় না। সে সাথে আরো বলে ওঠে, আচ্ছা হুজুর, আপনাকে এখানে যে প্রয়োজনে এনেছি আগে তা বলে নেই। তখন আমি বলি, কি প্রয়োজনে এনেছেন ভাই? তখন দায়ান বলে, কি নিয়ে আপনি দুশ্চিন্তায় রয়েছেন? তখন আমি ভাবতে থাকি, আমি আবার কি দুশ্চিন্তায় রয়েছি। পরক্ষণে আমার মাথায় আসে, আমি তো হামিমকে নিয়ে চিন্তায় রয়েছি। তখন দায়ান বলে, হুজুর, এখন আসল কথায় এসেছেন। তখন আমি বলি, ভাই, আপনার দেখা পেলে আমি আমার সকল কাজ ভুলে যাই। আমার মনে হয় আমি নিজেই নিজেকে ভুলে যাই। তখন দায়ান হেসে বলে, হুজুর, আমরা এসব কথা পরে বলবো, এখন কাজের কথায় আসি, হামিমের বিষয়ে। তখন আমি বলি, ভাই, সব বলবেন, কিন্তু আগে আমাকে একটা কথা বলেন, হামিম জীবিত আছে তো? তখন দায়ান বলে, হুজুর, আপনাকে জানানোর স্বার্থে বলছি, হামিম জীবিত রয়েছে, কিন্তু হামিম অনেক বড় অন্যায় কাজ করেছে। তখন আমি বলি, ভাই, হামিম কি করেছে? আর এই জামিয়া গোত্রের জিন এরা কারা? তখন দায়ান বলে, হুজুর, জামিয়াত গোত্র হচ্ছে এমন একটি গোত্র যারা হাজার বছরের বেশি সকল প্রজাতির জিনদের থেকে আলাদা হয়ে আছে। এরা অনেক বড় একটি অন্যায় করেছে, যার জন্য সকল জিন জাতি তাদের আলাদা করে দিয়েছে। আর এই আলাদা হওয়ার আগে তারা সকল মানুষ ও জিন জাতিদের ওপর তাদের আক্রোশ জন্মে আছে। তখন আমি বলি, ভাই, তাদের আলাদা করেছে জিন জাতিরা, তাহলে মানুষের ওপর তাদের আক্রোশ কেন? তখন দায়ান বলে, হুজুর, মানুষদের নিয়েই সমস্যার উৎপত্তি হয়, তাই মানুষদের উপর তাদের আক্রোশটা বেশি। তখন আমি বলি, ভাই, হয়েছিলটা কি? আর হামিমের সাথে এটার সম্পর্ক কি? আর এরা আসলে এত শক্তিশালী কেন? তখন দায়ান বলে, হুজুর, একটা মানুষকে নিয়েই তাদের সাথে দ্বন্দ্ব শুরু হয়, আর সেই দ্বন্দ্বে হাজার হাজার মানুষ মারা যায়। দোষটা প্রথমে মানুষের ছিল, কারণ সেই ব্যক্তি জামিয়া গোত্রের জিনেদের বশ করার চেষ্টা করেছিল। কিন্তু এই জাতির জিনেরা কখনো কারো দাসত্ব পছন্দ করে না। তারা জীবন দিয়ে দিতে রাজি, কিন্তু তারা দাসত্ব মানতে নারাজ। আর সেই ব্যক্তিকে কেন্দ্র করে তারা
ওই পুরো একটি গ্রামকে তছনছ করে রেখে দেয়। আর যখন একজন বড় আলেম এই বিষয় নিয়ে সকল জিনের গোত্রেদের সর্দারের সাথে বৈঠক করে, তখন সকলে ওই বৈঠকে জামিয়া গোত্রের জিনেদেরকে আলাদা করে দেয়। আর তারা আলাদা হওয়ার পর থেকে তারা তন্ত্রমন্ত্র কালো জাদুবিদ্যা চর্চা শুরু করে, যাতে তারা শয়তানের সান্নিধ্য পায়। আর এর মাধ্যমে তারা মানুষ ও জিন জাতিদের ওপরে থাকা তাদের প্রতিশোধ নিতে পারে। তখন আমি বলি, ভাই তাহলে হামিম কি করেছে যার জন্য তারা হামিমকে নিয়ে গিয়েছে? তখন দায়ান বলে, হুজুর, হামিম রাতের মধ্যপ্রহরে মাদ্রাসা থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। আর হামিম বাড়ি যাওয়া নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকে, যার জন্য রাস্তায় না হেঁটে বন জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে থাকে। আর সেদিকের গহীনে একটা জায়গায় ওই জামিয়া গোত্রের কিছু শক্তিশালী জিনেরা শয়তানের উপাসনা করছিল। আর ওই সময় হামিম ওখানে উপস্থিত হয়। তখন সেই জিনেরা হামিমের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে আড়াল হয়ে যায়। আর হামিম সেই স্থানে পৌঁছে সেখানে অনেক বানটনার জিনিস দেখে, কিন্তু কাউকে দেখে না। হামিম সেগুলো লাথি দিয়ে ফেলে দেয়, যার ফলে ওই সব জিনিসগুলো নষ্ট হয়ে যায়। আর এর ফলে সে শয়তানরা এতটাই রেগে যায়, তখনই তারা হামিমকে মেরে ফেলবে বলে সিদ্ধান্ত নেয়। কিন্তু তাদের মাঝে একজন বলে, এই ছেলেকে এখন মারা ঠিক হবে না, কারণ সর্দার আমাদের এখানে এই কাজে পাঠিয়েছে। তাহলে এই ছেলেকে তার কাছে নিয়ে যাই, তিনি ওর মৃত্যু কায়েম করবেন। আর তখন ওরা তাদের সিদ্ধান্ত মোতাবেক হামিমকে সেখান থেকে তুলে নিয়ে যায়। তখন আমি বলি, আচ্ছা ভাই, সব ঠিক আছে, কিন্তু হামিমকে ওরা কোথায় নিয়ে গেছে? তখন দায়ান বলে, হুজুর, ওরা হামিমকে এখান থেকে 200 মাইল দূরে একটা কুয়া রয়েছে, যার অতল গহ্বরে ওদের রাজ্য রয়েছে। আর সেখানেই ওরা হামিমকে নিয়ে গিয়েছে। ওই জায়গায় হামিম বন্দি অবস্থায় রয়েছে এখনো পর্যন্ত। তখন আমি বলি, ভাই এখন কি করা যায় হামিমকে বের করার জন্য? তখন দায়ান বলে, হুজুর, আপনি এখন থেকে যাবেন, এরপর রাশেদকে ডেকে আমি যা বলছি সবটা বলবেন। এই বলে দায়ান আমাকে কিছু কথা বলে দেয়। এরপর হঠাৎ সেখানে রাহাবার চলে আসে। তখন আমি বুঝতে পারি রাহাবার আমাকে এখান থেকে নেওয়ার জন্য এসেছে। এরপর দায়ান একটা মুচকি এসে বলে, হুজুর, এখনকার মতো বিদায়, আল্লাহ হাফেজ। তারপর আমি রাহাবারের পিঠে চড়ে বসতেই রাহাবার ঝড়ের গতিতে ছুটতে শুরু করে। আর মুহূর্তে আমি কিছু বুঝে ওঠার আগেই আমাকে নিয়ে মাদ্রাসায় চলে আসে। তখন আমি তার পিঠ থেকে নেমে মাথায় হাত বুলিয়ে মাদ্রাসায় ঢোকার জন্য মোড় নিতে আমার পেছন থেকে একটা ঝড়োয়া বাতাস বয়ে যায়। আর তখনই আমি পেছনে ঘুরে দেখি রাহাবার নেই। তখন আমি মনে মনে ভাবি, দায়ান আসলে কি, তার সঙ্গে থাকা এরাই বাকি। এসব ভাবতে ভাবতে আমি অবাক হয়ে যাই, আবার পরক্ষণেই হেসে ফেলি, কারণ এরকম একজন অসাধারণ ক্ষমতার অধিকারী আমার সঙ্গে রয়েছে। তখনই দায়ান আমার মাথায় বলে, হুজুর, এইসব পরে ভাবতে পারবেন, এখন যেই কাজ বাকি রয়েছে সেই কাজটি করুন। তখন আমি দেরি না করে দ্রুত মাদ্রাসায় প্রবেশ করি। এরপর নিজের কামরায় ঢুকতেই আমি চমকে উঠি, কারণ আমার বিছানায় আমার মতোই কেউ শুয়ে আছে। দেখে মনে হচ্ছে গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে আছে। কিন্তু তখনই আমার ধারণা ভুল প্রমাণ করে আমার রূপী সেই লোকটা বলে, আহমেদ, ঘরে আয়। তখন আমার ঘাড়ের শির দ্বারাবে একটা ঠান্ডা অনুভূতি নেমে যায়। আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না, কি ভিতরে ঢুকবো নাকি বেরিয়ে যাব। তখন আমার কানের কাছে আবারও কেউ বলে ওঠে, আহমেদ, ভিতরে যা। সেই সময় আমি আরো ভয় পেয়ে যাই। আমি ভাবতে থাকি এসব আমার সাথে কি হচ্ছে। এই ভেবে আমি পাশে তাকাতেই দেখি আরেকটি আমার মতো অভাব আমার পাশে দাঁড়ানো। তখন আমার মাথা ঘুরতে থাকে, সাথে প্রচণ্ড শরীর কাঁপুনি দিয়ে ওঠে। আমি একটাই কথা ভাবতে থাকি, এসব কি হচ্ছে?
তখনই আমার সামনে আমার বিছানায় শুয়ে থাকা অবয়বটা বলে, আহমেদ, ভিতরে আসবি না? আচ্ছা থাক, আসা লাগবে না, আমি আসছি। এই কথা শুনে আমার পাশে থাকা আমিকে দেখতে যেয়ে দেখি সে আর নেই। এরপর মুহূর্তে সামনে বিছানায় তাকিয়ে দেখি ওই অবয়বটিও নেই। আর সবটা দেখে আমি ভয়ে কাঁপতে শুরু করি। তখন আমি ভাবতে থাকি আমি হয়তোবা এখন মারাই যাব। সাথে এটাও ভাবতে থাকি এই সময়টা তাড়াতাড়ি শেষ হচ্ছে না কেন। তখনই হঠাৎ পাশ থেকে আমার রূপধারী আমার অবয়বটা বলে ওঠে, এই সময় শেষ হবে না আহমেদ, তুই আটকে গিয়েছিস আমাদের মাঝে। আর এটা থেকে মুক্তি তুই তখনই পাবি যখন আমি চাইব। এরপর সেই অবয়বটি একটি ভয়ঙ্কর হাসি দেয়। আর সে হাসি এতটাই ভয়ঙ্কর ছিল যা দেখে আমি আতঙ্কে সেখান থেকে ছিটকে দূরে পড়ে যাই। আর যেই আমি আমার চোখের পলক ফেলি সেই সময়ের মাঝে আমার চারপাশের সবকিছু মুহূর্তেই বদলে যায়। আমি দেখতে পাই আমি একটা জঙ্গলের মাঝে আছি। আর যেখানে চারপাশে অজস্র মানুষ ও পশু পাখির কঙ্কাল পড়ে আছে। আর সেগুলোর মাঝে কিছু কঙ্কালে আধো আধো মাংস লেগে আছে। আর সেসব কঙ্কাল থেকে একটা জঘন্য গন্ধ আসছিল। আর তার গন্ধে আমার মনে হতে থাকে আমার পেটের মাঝের সবকিছু বের হয়ে আসবে। আমি ভাবতে থাকি আর মনে মনে বলতে থাকি, হয়তো আমার মৃত্যু হলে ভালো হবে, নয়তো এই সময়টুকু তাড়াতাড়ি শেষ হলে ভালো হবে। তখনই আমার সামনে আমার মতো অবয়বটি তার রূপ বদলে একটা বিশাল দানবীয় রূপ ধারণ করে। আর সে দেখতে ছিল মানুষের মতোই, কিন্তু তার চেহারাটা ছিল শিয়ালের মতো। আর তার সমস্ত মুখ ও শরীর কালো লোমে ঢাকা ছিল, যা দেখে আমার সমস্ত শরীর হাড় হিম হয়ে আসে। আর একটা কথাই মাথায় আসে, এতটা ভয়ঙ্কর ও বিভীষিকাময় কিছু হতে পারে। তখনই সেই শয়তান একটা ভয়ঙ্কর চিৎকার করে তার জ্বলন্ত অগ্নি চোখ নিয়ে আমার চোখের সামনে আসে আর বলে, আহমেদ, বারণ করছি, যেই কাজে নেমেছিস এই কাজ থেকে সরে যা, নয়তো এতটাই ভয়ঙ্কর মৃত্যু দেব যা এই পৃথিবীতে এখনো কেউ দেখেনি। আর তোর এই পালতু কুকুরটাকেও সরে যেতে বলিস, কারণ ও আমাদের কখনোই খুঁজে বের করতে পারবে না। আর যদি তোর ওই কুকুর চেষ্টা করে আমাদের খোঁজার, তবে দেখা অবশ্যই দেব, কিন্তু ওর মৃত্যুদূত হয়ে দেখা দেব। এদিকে সেই শয়তানটি কথা বলা অবস্থায় আমি ভয়ে চোখ বন্ধ করে রাখি। আর এভাবে কথাগুলো শেষ হওয়ার পর অনেক সময় আমি চোখ বন্ধ করেই রাখি। আর কোনো কথা না আসায় আমি ভয়ে ভয়ে চোখ খুলতেই দেখি আমি আমার মাদ্রাসার বাইরে বসে আছি, যেমনটা করে আমি ওই জঙ্গলে বসেছিলাম। তখন আমি দ্রুত সেখান থেকে উঠে মাদ্রাসায় প্রবেশ করি আর নিজ কামরায় যে ভয়ে কাঁপতে থাকি। তখনই সেখানে রাশেদ চলে আসে আর হাঁপাতে হাঁপাতে বলে, হুজুর, ওই শয়তান আপনাকে কি বলল? তখন আমি বলি, ভাই, আপনি ওই শয়তানকে দেখেছেন? তখন রাশেদ বলে, হুজুর, আমি ওকে দেখতে পাইনি, কিন্তু আমি ওর উপস্থিতি টের পেয়েছি। কিন্তু আমি আপনার কাছে আসতে পারিনি। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি আমাকে আটকে রেখেছিল। তখন আমি বলি, ভাই, এরা কোনো সাধারণ শয়তান নয়। যা ভেবেছি তার থেকে এরা অনেক অনেক বেশি শক্তিশালী, যা আমার ধ্যান ধারণার বাইরে। দায়ান ভাই যা বলেছে তা কি করে করতে হবে বলবো আপনাকে? তখন রাশেদ বলে, হুজুর, কি করতে বলেছে দায়ান ভাই? তখন আমি কাঁপতে কাঁপতে বলি, দায়ান ভাই ওদের রাজ্যে যেতে বলেছে আপনাকে। তখন রাশেদ বলে, হুজুর, কি করে যেতে হয় তা জানিয়েছে কি আপনাকে? তখন আমি হুম বললে রাশেদ বলে, তাহলে তাড়াতাড়ি বলেন। তখন আমি বলি, ভাই, আপনাকে ওখানে পাঠাতে আমার মন চাইছে না। তখন রাশেদ বলে, হুজুর,
দায়ান ভাই যেহেতু বলেছে এখন আর কোনো ভয় নেই, আপনিও ভয় পাবেন না। আমাকে শুধু বলেন কি কি বলেছে দায়ান ভাই। তখন আমি বলি, এখান থেকে 200 মাইল দূরে একটা কুয়ো রয়েছে, সেখানে যে 3টা পাথর কুড়িয়ে তা ওই কুয়ায় ফেলতে হবে, এরপর অপেক্ষা করতে হবে। কিছু সময়ের মাঝে সেখান থেকে একটা পাথর ফেরত আসলে সেই পাথরটি দিয়ে মাটিতে লিখতে হবে, আমি আপনার সাথে কথা বলতে চাই। আর তখনই সেখানে যাওয়ার পথ খুলবে, আর সেখানে প্রবেশ করতে হবে। তারপর সেখানে যে ওই শয়তানদের সর্দারকে একবারই বলবেন, হামিমকে আমার সাথে দিয়ে দেন, আমি ওকে নিয়ে যেতে এসেছি। তখন রাশেদ বলে, ঠিক আছে হুজুর, আমি এখনই রওনা হচ্ছি সেখানকার উদ্দেশ্যে। এই বলে রাশেদ বেরিয়ে পড়ে। কিন্তু রাশেদ বেরিয়ে পড়ার পর থেকেই আমার কেমন জানি ভয় আরো বেড়ে যায়। তখনই আমি মনে মনে বলতে থাকি, রাশেদ না জানি কি করে, আর সেখানে গেলে কি হয়। তখনই দায়ান আমার মাথায় বলে, হুজুর, ভয় পাবেন না। এত ভয় কিসের আপনার? আপনাকে একটি দোয়া শিখিয়ে দিচ্ছি, এটা পড়ে চোখ বন্ধ করেন, আপনি রাশেদের সাথে যুক্ত হয়ে যাবেন, আর ও কি করছে তাও দেখতে পাবেন। এই বলে দায়ান আমাকে একটা দোয়া শিখিয়ে দেয়। এরপর আমি আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত সেই দোয়া পরে চোখ বন্ধ করতেই আমি রাশেদের সঙ্গে যুক্ত হয়ে যাই। আমি দেখতে পাই রাশেদ জঙ্গলের মাঝ দিয়ে ঝড়ের গতিতে ছুটে চলেছে, গাছগুলোকে কাটিয়ে এগিয়ে যাচ্ছে। আর একটা সময় পর রাশেদ একটা গ্রাম পেরিয়ে আরেকটি জঙ্গলে যেয়ে অবস্থিত হয়। আর সেই জঙ্গলটি একদমই নিশ্চুপ, পরিত্যক্ত ছিল। মনে হয় এখানে কোনো পশু পাখি কীটপতঙ্গ কিচ্ছুই নেই, একদম নীরব। এদিকে রাশেদ এসে একটি কুয়ার সামনে দাঁড়ায়, এরপর সে পাশ থেকে 3টা পাথর কুড়িয়ে নেয়। তারপর সেই পাথরগুলো একে একে সেই কুয়ার মধ্যে ফেলে, আর তারপর অপেক্ষা করতে থাকে। এদিকে আমার মনে হতে থাকে আমি নিজেই রাশেদ, কারণ রাশেদ তার নিজের চোখ দিয়ে যা দেখছিল আমিও তাই দেখছিলাম। এদিকে তখনই একটা পাথর কুয়োর মাছ থেকে উঠে আসে। এরপর রাশেদ সেই পাথর দিয়ে মাটিতে লেখে, আমি আপনার সাথে দেখা করতে চাই, কথা বলতে চাই। এদিকে এই লেখাগুলো লেখা মাত্রই কুয়া দিয়ে সেই জামিয়া গোত্রের জিনেদের রাজ্যে প্রবেশ করার রাস্তা খুলে যায়, আর রাশেদ সেখানে যাওয়ার প্রস্তুতি নেয়। আর তখনই সেখানে প্রবেশ করতে যেয়ে হঠাৎ চোখ কেমন সাদা হয়ে যায়, আবার তা কেটে যায়। আর সেই রাজ্যে প্রবেশ করতে যেই রাশেদের শরীর থেকে একটা সাদা ধোঁয়া বেরিয়ে সেই দরজার ওপাশে আটকে যায়। আমি দেখতে পাচ্ছিলাম সেই ধোঁয়াটি সেই দরজা ভেদ করে ভিতরে রাশেদের কাছে আসার চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই তা পেরে উঠছিল না। এদিকে রাশেদ তা বোঝা মাত্র সেও ওই সাদা ধোঁয়ার কাছে যাওয়ার জন্য চেষ্টা করছিল, কিন্তু তাকেও কোনো অদৃশ্য শক্তি আটকে ফেলে। সেই দরজা দিয়ে বের হতে পারছিল না। তখন রাশেদ বলে, এ কোন জগতে আসলাম? আমার শক্তি আমার থেকে আলাদা হলো কিভাবে? আর আমি আমার শক্তিকে নিজের কাছে আনতে পারছি না কেন? তখনই একটা শব্দ কানে ভেসে আসে। শব্দটা বলে, তুই চাইলেও তোর শক্তিকে এখানে নিজের মতো নিয়ন্ত্রণ করতে পারবি না। এটা আমাদের রাজ্য, এখানে আমাদের মতো করে সব হয়, কিন্তু তুই এখানে আসলি কিভাবে? তখন রাশেদ পিছনে ঘুরে তাকাতেই দেখতে পাই সেখানে 3টা শয়তান দাঁড়ানো, যেগুলো অবিকল দেখতে আমার দেখা শয়তানটির মতো। তখনই আরেকটি শয়তান বলে, এইটা সর্দার দেখবে, ওকে তার সামনে নিয়ে চল। এই বলে রাশেদকে একটি অদৃশ্য বাঁধন দ্বারা বেঁধে নিয়ে যায়। আর সেই বাঁধনের কারণে রাশেদ এক চুলও নড়তে পারছিল না। এদিকে সেই দরজা থেকে কিছুটা এগুতেই সেই শয়তানগুলো তাদের মতো দেখতে অনেকগুলো শয়তানের মাঝে এনে রাশেদকে দাঁড় করায়। আর তখনই আমার চোখ পড়ে সেই জামিয়া গোত্রের সর্দারের ওপর। তখন আমি দেখতে পাই সেই সর্দার দেখতে অবিকল আমার দেখা শয়তানটির মতোই, কিন্তু তার মাঝে শুধু ভিন্নতা হলো সেই শয়তানটি দেখতে আরো ভয়ঙ্কর, ও তার শরীর থেকে একটা কালো ভয়ঙ্কর ধোঁয়া বের হচ্ছিল। তখন
সেই শয়তানটির পেছন থেকে আরেকটি শয়তান বেরিয়ে আসে, আর সেই শয়তানটি রাশেদকে উদ্দেশ্য করে বলে, কিরে জানোয়ারের বাচ্চা, তুই এখানে আসলি কি করে? তখন রাশেদ একদম চুপ করে দাঁড়িয়েছিল। তখন সেই শয়তানটি আরো ভয়ঙ্করভাবে চিৎকার করে বলে, এই জানোয়ারের বাচ্চা, তোকে জিজ্ঞেস করছি, তুই এখানে এসে পৌঁছালি কি করে? তখন রাশেদ বলে, আমি এই সব কথা বলতে আসিনি, আমি হামিমকে সাথে নিয়ে যেতে এসেছি। হামিমকে আমার সাথে দিয়ে দে। তখনই সেই শয়তানটা বলে, তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। তোকে আমি জিজ্ঞেস করেছি এখানে এসে পৌঁছালি কিভাবে, আর তুই উত্তর দিচ্ছিস আর একটা। এর পরিণাম কতটা ভয়ঙ্কর হবে তা তুই কল্পনাও করতে পারবি না। শেষবার জিজ্ঞেস করছি, এখানে আসলি কিভাবে বল? তখন রাশেদ একদম চুপ হয়ে দাঁড়িয়েছিল। তখন সেই শয়তানটি নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে চোখের পলকে এসে রাশেদকে হাওয়ায় ভাসিয়ে একটা জোরে আছাড় দেয়, যার ফলে সেখানকার মাটি পর্যন্ত কেঁপে ওঠে। আর সে আছাড়ের ভয়াবহতায় আমি চোখ খুলে ফেলি আর ভয়ে কাঁপতে শুরু করি, সাথে সমস্ত শরীর থেকে অজরে ঘাম ঝরতে শুরু করে। তখন একটা কথাই ভাবতে থাকি, রাশেদ কি বেঁচে আছে? এটা ভাবতেই রাশেদের চেহারাটা আমার চোখের সামনে ভেসে ওঠে। তখন আমি আর নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারছিলাম না। আমি মনে মনে রাহবারকে স্মরণ করেই মাদ্রাসার বাইরে দৌড় দেই। আর গেট থেকে বের হতেই দেখি রাহবার আমার জন্য অপেক্ষারত দাঁড়িয়ে। আমি দৌড়ে যেয়ে রাহবারের পিঠে চড়ে বসি, আর তখন রাহবারের চোখের বিদ্যুৎ গতিতে ছুটে চলে, আর চোখের পলকে রাহবার আমাকে সেই কুয়োর কাছে এনে দাঁড় করায়। আমিও রাহবারের পিঠ থেকে নেমে 3টা পাথর কুড়িয়ে কুয়ার মাঝে ফেলে দেই, আর কয়েক সেকেন্ডের মাঝে একটা পাথর উঠে আসে। তখনই সেই পাথর দিয়ে আমি মাটিতে লিখে দেই, আপনার সাথে আমি কথা বলতে চাই। তখনই কুয়ার মাঝের পানিগুলো নিচে নেমে যায়, আর সেখানে একটা পথ খুলে যায়। এদিকে তখনই দায়ান আমার মাথায় বলে, হুজুর, একা সেখানে যাবেন না, আমি আসছি, আপনি অপেক্ষা করুন। তখন আমি সেই কুয়োতে নামতে নামতে বলি, ভাই আপনি আসুন, আমি যাই। এই বলে আমি সেখানে চলে যাই। এদিকে সেখানে নামতেই পূর্বের ন্যায় রাশেদের মাধ্যমে যেরকম দেখেছিলাম সেরকম আমার চোখ ঝাপসা হয়ে সাদা হয়ে যায়, আর আমি একটি গেট দিয়ে ভেতরে প্রবেশ করতেই আবারও সব ঠিক হয়ে যায়। এদিকে সেখানে পৌঁছানো মাত্রই আমাকে ধরার জন্য 3টা শয়তান এসে পড়ে, কিন্তু এবার কোনো কথা না বলে তারা আমাকে ধরে সেই শয়তানের সামনে নিয়ে যায়। তখন সেই শয়তানদের সর্দার বেশ ক্ষিপ্ত হয়ে আমাকে উদ্দেশ্য করে বলে, এই আদম সন্তান, আমার রাজ্যে তুই এলি কি করে? তখনই তার পাশ থেকে একটা শয়তান বলে, সর্দার, এইটাই সেই আহমেদ, যার গোলামটা একটু আগে এসেছিল, আর ওই কুত্তার বাচ্চা হামিম এর ওই শিষ্য। তখন আমি বলি, দেখুন, রাশেদ আমার গোলাম নয়, ও আমার ভাই, আর হামিম আমার কোনো শিষ্য নয়, ও আমার ছাত্র। ওকে আমি শিক্ষা দেই। যা হয়েছে সবটাই শুধুমাত্রই ভুল। দয়া করে হামিমকে আপনি ছেড়ে দিন, আমি হামিম আর রাশেদকে নিয়ে চলে যাব। তখন শয়তানটি বলে, আহমেদ, জানোয়ারের বাচ্চা, তোকে আমি নিজে যে বারণ করেছি, এখান থেকে সরে আসতে বলেছি, নয়তো তোর খারাপ হবে। কিন্তু তুই আমার কথা শুনিসটি, নিজের মরণ নিজেই ডেকে এনেছিস। তখন আমি বলি, মরণ হলো আল্লাহর হাতে, তিনি যদি এই পাপী বান্দাকে নিয়ে যেতে ইচ্ছা করেন তবে আমিও যেতে ইচ্ছুক। তখন শয়তানটি বলে, তাহলে তুই দেখ তোর মরণ কি করে হয়, আর তোর সাথে তোর গোলামদের কেউ কি করে মারি। তখন আমি বলি, আমার সাথে যা করার তা করেন, কিন্তু রাশেদ আর হামিমকে ছেড়ে দিন। তখন শয়তানটি বলে, ওই হামিম জানোয়ারের বাচ্চাকে আগে মারবো, তারপর তোদের দুইটাকে। তখন আমি বলি, আমি হামিমের বাবাকে বলেছি তার সন্তান তার কাছে ফিরিয়ে দেব, সুতরাং হামিমের কিছু হবে না। তখন শয়তানটি ক্ষিপ্ত হয়ে বলে, তুই আমাকে হুমকি দিচ্ছিস? তখন আমি বলি,
যদি মনে করেন হুমকি, তাহলে হুমকি দিয়েই বলছি। তখন শয়তানটা তেড়ে এসে চোখের পলকে আমার গলা চেপে ধরে আর আমাকে এতটা জোরে ছিটকে মারে, যার ফলে আমি মাটিতে ঘষতে ঘষতে অনেকটা দূরে যেয়ে পড়ি, যার ফলে আমার জামা কাপড় সব ছিঁড়ে যায়, শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়। তার সাথে আমার নাক মুখ দিয়ে অঝরে রক্ত পড়তে শুরু করে আর আমার চোখ ঝাপসা হয়ে আসে। তখনই আমার নাকে একটা মিষ্টি সুঘ্রাণ আসে, আর এটা সেই সুঘ্রাণ যে সুঘ্রাণ আমার জন্য ভালো আর শয়তানদের জন্য জাহান্নাম হয়ে আসে। তখনই আমি ঝাপসা চোখে দেখতে পাই সেই দরজা দিয়ে দায়ান প্রবেশ করেছে। কিন্তু অবাক কাণ্ড, সেই দরজা দিয়ে দায়ান প্রবেশ করতেই একটা শুভ্র নীল ধোঁয়া তার শরীর থেকে বেরিয়ে সেই দরজার ওপাশে থেকে যায়। তখন আমি মনে হয় আকাশ থেকে পড়ি। আমার শরীরের ক্ষত ব্যথা থেকে বেশি অবাক হই দায়ানের শক্তি এই দরজাতে ঢুকতে পারছিল না। তাহলে এরা কতটা শক্তিশালী? তখন দায়ান তার শক্তির দিকে না চেয়ে সোজা হেঁটে আমার পাশে দাঁড়ায়। এরপর আমাকে পড়া থেকে উঠিয়ে দাঁড় করিয়ে শয়তানদের সর্দারকে উদ্দেশ্য করে কর্কশ এবং রাগান্বিত কণ্ঠে বলে, তোর পালিত গোলামদের মাঝে কে আহমেদ হুজুরের গায়ে হাত দিয়েছে? ওইটাকে নিজে থেকে সামনে আসতে বল, নয়তো এখানে মৃত্যুর মিছিল বইতে শুরু করবে। কারণ আমি খুঁজে বের করব না, আমি সবগুলোকে পিষে ফেলবো। তখন সেই শয়তানদের সর্দার বলে, তোর সাহস থেকে আমি আকাশ থেকে পড়লাম, তুই আমার রাজ্যে এসে আমাকে তুই করে বলছিস, আবার আমার গোলামদেরকে মারতে চাইছিস? তোর এত বড় আস্পর্ধা কি করে হয়? দেন তখন ঠাই এক জায়গায় নীরবে চুপ করে দাঁড়িয়ে থাকে। তখন সেই শয়তানদের সর্দার বলে, তুই আমার কথার জবাব দিচ্ছিস না কেন? তখন দায়ান চুপ করে থাকে। তখন সেই শয়তানদের সর্দার ক্ষিপ্ত হয়ে তার গোলামদেরকে দায়ানকে দেখিয়ে বলে, এইটাকে এখনই বন্দি করে হাঁটুর উপর বসা। তখনই দুইটা শয়তান দায়ানের দিকে তেড়ে আসে। এদিকে দায়ান রাগে ফুঁসতে শুরু করে। আর যেই দায়ানের সামনে সেই শয়তান দুইটার দিকে তাকায়, তখনই সেই পিছনে থাকা দায়ানের শক্তি মুহূর্তেই একটা দানবীয় বাঘের রূপ নেয়। আর পলক ফেলার আগেই সেই অদৃশ্য দেয়াল ভেঙে সেই শুভ্র নীল ধোঁয়া আগুনের লাভায় পরিণত হয়ে এসে সেই বাঘের সাথে মিলিত হয়ে যায়। আর তা পিছন থেকে দায়ান ও আমার মাথার উপর দিয়ে যে সেই শয়তান দুইটাকে চোখের পলকে মাঝ বরাবর চিরে ফেলে। আর সঙ্গে সঙ্গে সেই দানবীয় বাঘটি আকাশে উড়ে মেঘের ভেতরে চলে যায় আর আকাশে গর্জন করতে শুরু করে। চারপাশের আবহাওয়া মুহূর্তেই বদলে যায়। দায়ান তখন আবারও মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তখন সেই শয়তানদের মাঝে যেটা আমাকে আর রাশেদকে আঘাত করেছিল সেটা সামনে এসে বলে, তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। তুই আমাদের গোত্রের জিনেদেরকে মেরেছিস। আজের জন্য তুই এবং এই আহমেদ, তোদের দুইটাকে ভয়ঙ্কর। এটুকু বলা মাত্রই সেই শয়তান আকাশের দিকে তাকায় আর একটা ভয়ঙ্করভাবে বিদ্যুৎ চমকায় আর একটি বজ্রপাত পড়ে। সেই বজ্রপাত সেই শয়তানটিকে চোখের নিমিষেই ছায়ায় রূপান্তরিত করে ফেলে। তখন সবগুলো শয়তান একত্রে দায়ানের দিকে তেড়ে আসে। তখনই দায়ানের শরীর থেকে কয়েকটা দানবীয় অবয়ব বেরিয়ে তা একটি জ্বলন্ত দড়ি দিয়ে সবগুলো শয়তানকে বেঁধে আকাশে উঠে নিয়ে যায়। আর দায়ানের হাত দিয়ে বিদ্যুৎ চমকানোর মতো করে বজ্রপাত আকাশে উঠতে থাকে। এরপর সেই বজ্রপাত আকাশে ওঠার মাঝেই দায়ান নিচে টান দেয়। আর তখনই আমি দেখতে পাই সেই বজ্রপাত ও দায়ানের ভেতর থেকে বের হওয়া অবয়ব ও সেই জ্বলন্ত আগুনের ভাগ একত্রিত হয়ে একটা বিশাল লাভার বজ্রপাতে রূপান্তরিত হয়ে সেই শয়তানগুলোর উপর পড়ে। আর একটা বিকট শব্দে চারপাশ তছনছ হয়ে যায়। এদিকে সেই অবয়ব ও লাভার বাঘটি আবারও আকাশে উঠে যায়। ওদিকে সবটা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় আর তা ধীরে ধীরে কাটতে শুরু করে। আর একমাত্র সেই জামিয়া গোত্রের সর্দার ছাড়া সকল শয়তানদের ছায়ের মূর্তি দাঁড়িয়ে রয়েছে। তখন সেই জামিয়া গোত্রের সর্দার চিৎকার করে বলে, জানোয়ারের বাচ্চা, তুই আমার গোত্রের সকল গোলামদের মেরে ফেললি। আজ তুই আহমেদ সহ তোদের সকলকে আমি নরকের আগুনে পুড়িয়ে মারব।
তখন দায়ানের ভেতর থেকে একটা অবয়ব চোখের পলকে সেই শয়তানদের পিছনে যেয়ে দাঁড়ায় আর দায়ানের মতোই রাগান্বিত কণ্ঠে বলে, জবান থাকলেই সব বলতে হয় না। তখন সেই শয়তান পিছনে ফিরতেই শয়তানটির কানের কাছে দায়ানের আরেকটি অবয়ব এসে বলে, আজ তোর এই একটি কথার পরিণাম হবে তোর মৃত্যু। এটা বলেই দায়ানের অবয়ব সেই শয়তানটিকে কষিয়ে কয়েকটা আছাড় মারে, যার ফলে সেই শয়তানটি মাটিতে পড়ে টালমাটাল হয়ে যায়। আর তখনই ওরা ঝড়ের গতিতে এসে দায়ানের মাঝে প্রবেশ করে। আর এরকম সময় আকাশ থেকে বিকট শব্দে আগের মতোই সেই বাঘ ও দায়ানের অবয়ব বজ্রপাত নিয়ে সেই শয়তানের উপর পড়তেই নিমিষেই সেই শয়তানও ছায়ায় রূপান্তরিত হয়। কিন্তু তারপরও আকাশ থেকে বেশ কয়েকটি বজ্রপাত করে, যার ফলে সকল শয়তানের ছাই হাওয়ায় মিশে যায়। তখন আমি ব্যথায় কোকড়াতে কোকড়াতে বলি, ভাই, রাশেদ আর হামিম কোথায়? তখন পিছন থেকে রাশেদ বলে, হুজুর, আমি আছি, এত ভয় পাবেন না। আপনি কেন এরকম করে এখানে আসলেন? দেখুন নিজের কি ক্ষতিটাই না করলেন। যেখানে দায়ান ভাই বলেছে সেখানে কেন আপনি আসলেন? আর ভয় পেলেন? আমি তো ভয় পাইনি, কারণ আমি জানি দায়ান ভাই রয়েছে। তখন আমি দায়ানের কাছে যে হাত জোর করে বলি, ভাই, আমার ভুল হয়ে গিয়েছে। তখন দায়ান পিছন ফিরে আমার হাত ধরে বলে, হুজুর, এভাবে বলবেন না। আমি আপনার ভালো চাই, সুতরাং আমার কথা শুনবেন। আমি কি বলতে চাই বুঝবেন। আমি কেন ওদের একবার বলতে বলেছি, কারণ আমি জানি ওদের সাথে সোজা আঙুলে ঘি উঠবে না, আঙুল বাঁকা করতে হবে। কিন্তু এরপরও একবার সুযোগ দিয়েছি, কারণ একবার সুযোগ না দিলে আপনারই মনে হতে পারে ওদের না বলে এমনটা করা ঠিক হয়নি। তাই একবার সাবধান করতে রাশেদকে পাঠিয়েছিলাম। যাক, সব কথা বাদ দিন। এই বলে দায়ান রাশেদকে কাছে ডাকে আর তারপর আমাদের দুইজনকে একত্রে জড়িয়ে ধরে আর বলে, আপনারা আমার ভাই, আর আমি যতদিন বেঁচে আছি ততদিন আমার ভাইদের গায়ে কেউ হাত দিলে তার পরিণাম এমনই হবে, ভয়ঙ্কর মৃত্যু। এরপর আমাদেরকে ছেড়ে দিলে আমি আমার নিজের ও রাশেদের দিকে তাকিয়ে দেখি আমাদের ক্ষত শুকিয়ে গিয়েছে। তারপর দায়ান আমাকে উদ্দেশ্য করে বলে, হুজুর, মাদ্রাসায় যে হামিমকে পাবেন ঘুমন্ত অবস্থায়, তারপর ওকে জাগিয়ে বাড়িতে দিয়ে আসবেন। তখন আমি বলি, ভাই, ও জাগলে সব কিছু মনে থাকবে, তখন কি করব? তখন দায়ান বলে, হুজুর, এসব কিছুই ওর মাথায় থাকবে না, আপনি মাদ্রাসায় যান। তখন আমি আর কাল বিলম্ব না করে মাদ্রাসায় চলে আসি। তারপর হামিমের কামরায় যেয়ে দেখি হামিম সেখানে ঘুমিয়ে আছে। এরপর তাকে জাগিয়ে বলি, চলো হামিম, তোমাকে নিয়ে তোমাদের বাড়িতে যাব। তখন হামিম বলে, হুজুর, আমি এখানে কেন? তখন আমি বলি, সবটা পরে জানতে পারবে, আগে বাড়িতে চলো। এরপর ওকে নিয়ে ওদের বাড়িতে যাই। সেখানে যেতেই হামিমের মা হামিমকে দেখে দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরে, তারপর হাউমাউ করে কান্না করে ফেলে। আর হামিমের বাবা আমার কাছে এসে কান্নারত অবস্থায় বলে, হুজুর, হামিমকে কোথায় পেলেন? তখন আমি বলি, তেমন কিছু না, ও মাদ্রাসা থেকে বাড়িতে আসার জন্য জঙ্গলের মাঝ দিয়ে যাচ্ছিল, আর তখনই সেখানে কোনো কারণে হয়তো অজ্ঞান হয়ে যায়। আর সেখানে গিয়ে গ্রামের কিছু লোক যাচ্ছিল, হামিমকে দেখে তারা চিনতে পারে ও আমার মাদ্রাসার ছাত্র। তখন তারা হামিমকে ধরাধরি করে আমার কাছে নিয়ে আসে। এরপর আমি ওর জ্ঞান ফিরলে ওকে এখানে নিয়ে আসি। তখন তারা সবটা বুঝে কান্না থামিয়ে আমাকে খেতে দেওয়ার ব্যবস্থা করতে নেয়। তখন আমি বলি, আজ খাবো না, অন্য কোনো এক সময় এসে খাওয়া দাওয়া করবো, আজ আমার একটু কাজ আছে, আসি তাহলে আজ। এই বলে তাদের থেকে বিদায় নিয়ে সেখান থেকে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হই। আর পথিমধ্যে দায়ান ও রাশেদও চলে আসে। তখন আমি বলি, সবটা সুন্দরভাবে সমাধান হলো, আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক শ্রোতা,
এই ছিল আজকের দায়ান জিনের ও আহমেদ হুজুরের এক অসাধারণ ঘটনা, যা আশা করি আপনাদের বেশ আনন্দ দিতে পেরেছে। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ঘটনা থেকে আমরা দুইটা শিক্ষা নিতে পারি। প্রথমত, কখনোই কোথাও কোনো ভিন্ন রকম কিছু দেখলে বা অস্বাভাবিক কিছু দেখলে তা থেকে এড়িয়ে চলব। কারণ যে কোনো কিছু দেখে কৌতূহল নিয়ে তার দিকে না যাওয়া, কারণ সবকিছু স্বাভাবিক থাকে না। এমন অনেক কিছু রয়েছে যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। তাই এমন কিছু দেখলে আমরা এসব থেকে এড়িয়ে যাব। দ্বিতীয়ত, কখনোই না বুঝে অহংকার বা নিজেকে বড় মনে করে সামনে থাকা কাউকে উল্টোপাল্টা কিছু বলবো না। কারণ অপর দিকের ব্যক্তি আমার থেকেও শক্তিধর ও ক্ষমতাধর হতে পারে। যেই ভুলটা জামিয়া গোত্রের জিনেরা করেছে, যার ফলে ওদের মৃত্যু হয়েছে। আমরা এই উপদেশগুলো নিজেরা মানব এবং অন্যদের জানিয়ে দেব। আরও একটি বিশেষ কথা আপনাদেরকে জানাই, এটা আপনাদের জানা এবং মানা একজন বাংলাদেশি নাগরিক হিসেবে কর্তব্য। আমি ওসমান হাদি ভাইয়ের কথা বলছি। জি, সেই ওসমান হাদি যে ঘাতকদের আঘাতে শহীদ হয়ে গিয়েছেন। শহীদ শরীফ ওসমান হাদি ভাই, তিনি আজ আমাদের জন্য লড়াই করতে যেয়ে নিজের জীবন দিয়েছেন। তাতে তিনি বিন্দুমাত্র কোনো কিছু বলেনি, শুধু এইটুকু বলেছে, আমাকে মেরে ফেললে আমার মৃত্যুর বিচারটা করবেন। কিন্তু দেখুন, আজ মানুষটা মারা গেল, এতটা দিন হয়ে গেল, তাও আমরা তার মৃত্যুর বিচার করতে পারিনি। তার কারণ আমরা অকৃতজ্ঞ। আমরা আমাদের সকলের নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়েছি। আজ যদি সেই শহীদ ওসমান হাদি আমাদের মতো তার নিজের চিন্তা করতেন, তাহলে সেও তার ওই ছোট্ট সন্তানকে নিয়ে আরামে পরিবারের সাথে থাকতে পারতেন। কিন্তু আজ তিনি সকলের কথা চিন্তা করে রাজপথে নেমে পার্শ্ববর্তী জালিমদের শত্রু হয়ে অল্প বয়সে তার সন্তানকে ইতিম করে চলে গেলেন না ফেরার দেশে। তাই একজন মুসলিম ভাই হিসেবে হলেও সকলে যার যার নিজ জায়গা থেকে হাদি হত্যার বিচারের দাবি জানান। আর এই বিচার অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকেই করতে হবে, এই দাবি তোলেন। কারণ অন্য সরকার আসলে এই বিচার করবে না। তাই সকলে প্রতিরোধ গড়ে তুলুন, হাদি হত্যার বিচার ছাড়া কোনো নির্বাচন হবে না। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকের মতো এই দাবি জানিয়ে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের কাছের মানুষদের ভালো রাখার চেষ্টা করবেন। আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, কারণ আমি অনেকটাই অসুস্থ। আল্লাহ পাক যাতে আমাকে সুস্থতা দান করেন, আমি যাতে আবারও প্রতিনিয়ত আপনাদের ঘটনা শোনাতে পারি। আর সকলে এরপরে কার ঘটনা শুনতে চান কমেন্টে জানিয়ে দিন। আমি কমেন্ট থেকে সেই ঘটনা নিয়ে আসার চেষ্টা করব ইনশাল্লাহ। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমি আরিফ বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম আরিফ ভাই। হোয়াট এ স্টোরি ম্যান। অনেকদিন পর দায়ান জিনের ঘটনা পড়লাম ভাই। আমি নিজেই অনেক বেশি আগ্রহী হয়ে থাকি দায়ান জিনের ঘটনা কবে পড়তে থাকবো বা কবে পড়তে পারবো। মানে এই ঘটনাটা এমনই, পড়তে গেলে মনে হয় এরপর কি পড়তেই থাকে, একটা আগ্রহ কাজ করে। আমাদের লিসেনাররা যেভাবে অপেক্ষা করে তার থেকে কিন্তু আমার অপেক্ষাটাও কম না। আমি অনেক বেশি ধৈর্য নিয়ে অপেক্ষা করতে থাকি, কবে আপনার নেক্সট ঘটনা পাবো। দায়ান জিন, ইয়াসিন হুজুর, দেবশঙ্কর তান্ত্রিক, এক একটা মাস্টারপিস। ধন্যবাদ আরিফ ভাই এত সুন্দর করে ঘটনাগুলো লিখে পাঠানোর জন্য, এত সুন্দর সুন্দর ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। তো প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে কেমন লেগেছে আরিফ ভাইয়ের এই ঘটনাটি? আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ঘটনা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে অন্যদেরকেও শোনার সুযোগ করে দেবেন। আর আমি আরিফ ভাইকে স্পেশাল ধন্যবাদ জানাতে চাই এই জন্য যে আপনি ঘটনার শেষ অংশে ওসমান হাদি ভাইয়ের কথা উল্লেখ করেছেন। সত্যি ভাই, আসলেও আমরা মানুষরা খুব তাড়াতাড়ি হয়তো সবকিছু ভুলে যাই। এই মানুষটা আমাদের জন্যই কিন্তু কথা বলতে যে শহীদ হয়েছে, এই কথাটাও আমরা ভুলে যাই। আল্লাহ পাক তাকে জান্নাতের উচ্চ মোকাম দান করুক, এটাই দোয়া করি। আর আমিও আপনার মতো বলতে চাই, ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার করা হোক। এটা আমাদের প্রত্যেকটা প্রবাসীর দাবি। আপনারা দেশে থেকে কতটুকু কথা বলেন জানি না, আমরা প্রবাসে যারা আছি একত্রে যখনই হই, ওসমান হাদি ভাইয়ের কথাটা আমাদের
টপিকের একটা প্রধান বিষয় হিসেবে থাকেই। কেননা এই লোকটা কিন্তু আমাদের কথা ভেবেছে, আমাদের দেশের কথা ভেবেছে। যার জন্য কিছু দুষ্কর্মকারীরা তাকে শহীদ করেছে। তো আমিও আপনার মতোই বলতে চাই, নির্বাচনের আগেই এই হত্যার বিচার হওয়া উচিত। ইভেন এটা ডক্টর ইউনূসের নেতৃত্বে হলে আরো ভালো হয়। কেননা জানি না তো এরপর কোন স্বৈরশাসক আসবে, কিভাবে দেশ নিয়ন্ত্রণ করবে, আদৌ কি এর বিচার হবে কি হবে না। যাক, অনেক কথা বলে ফেললাম, হয়তো আমার কথায় অনেকেই কষ্ট পেতে পারেন। আমি টোটাল নিরপেক্ষ একজন মানুষ। আমার দৃষ্টিতে যেটা ভালো মনে হয় আমি সেটাই বলার চেষ্টা করি, বা আগেও আপনারা দেখেছেন ২৪ সালের জুলাই মাসে যখন আমাদের ছাত্ররা আন্দোলন করলো, তখন কিন্তু আমাদের এপিসোডগুলো বন্ধ করে দিয়েছিলাম। আর যে কয়টা এপিসোড চালিয়েছিলাম তার মধ্যে আবু সাইদ ভাইয়ের ছবি দিয়ে আমরা বেশ কিছু কথা বলেছি বা চেষ্টা করেছি দূর থেকে যতটুকু করার। আর স্পেশালি আপনি তো এইটা দেখা গেছে আপনাদেরকে ঘটনা শোনানোর জন্য এই চ্যানেলটা মেনটেন করি। এছাড়াও আমাদের বলতে আমার পার্সোনালি আরও একটা চ্যানেল আছে যেটা মূলত নিউজ ফিডগুলো কাভার করা হয়। ওটা আপনাদের সাথে শেয়ার করিনি কখনো, ওটা হাইট অবস্থাতেই থাকুক। ওটা থেকে অসংখ্য নিউজ কাভার করেছি, বিশেষ করে পিনাকি ভট্টাচার্য দাদার, তারপর ইলিয়াস হোসেন ভাইয়ের নিউজগুলো চেষ্টা করেছি যতটুকু পৌঁছে দেওয়ার। আর কিছু জায়গায় প্রবাস থেকে যতটুকু করা যায় চেষ্টা করেছি আমরাও। আমি যেই এরিয়াতে থাকি এখানে অনেক মানুষ ছিল যারা এক কথাতেই রেমিটেন্স অফ করে দিয়েছি এখানে। সেটার সংখ্যাও কিন্তু খুব কম না, হিউজ পরিমাণ একটা এরিয়ার বলতে গেলে ক্যাম্পিং করে অফ করে দেওয়া হয়েছিল। তো যাক, আমি জানি আমার প্রবাস জীবন থেকে এটা খুবই সামান্য। আপনারা যারা দেশে ছিলেন, যেমন মাঠ পর্যায়ে কিন্তু আমাদের এই আরিফ ভাইও একজন ছিল। গরম পানির যখন হেলিকপ্টার থেকে তাদের উপর বর্ষণ করা হলো, ওই অবস্থাতে তার পরবর্তী সময়ে কিন্তু আমি আরিফ ভাইয়ের সাথে কানেক্ট হয়েছি, কথা বলার চেষ্টা করেছি। সবকিছুই খুব ভালোভাবে জানতে পেরেছি আরিফ ভাইয়ের কাছ থেকে ওই সময়টাতে, কারণ উনি মাঠ পর্যায়ে ছিল। আমাদের আরেকজন অ্যাডমিন কিন্তু আরাফাত ভাই, তিনিও কিন্তু মাঠ পর্যায়ে একজন জেলায় যোদ্ধা। আমরা তো দূরে ছিলাম। যাক, অনেক কথা বলে ফেললাম, হয়তো আপনাদের বিরক্ত লাগছে, কিন্তু কথাগুলো দেশের স্বার্থে মনে হয় বলা উচিত ছিল। ওসমান হাদি ভাই, সেও কিন্তু একটা সুন্দর লাইফ লিড করতে পারত যদি আমাদের জন্য কথা না বলতো, যদি দেশের জন্য কথা না বলতো, যদি প্রতিবাদী না হতো। কিন্তু সে দেশের জন্য কথা বলেছে, আমাদের জন্য কথা বলেছে। এর জন্য এত অল্প বয়সেই এভাবে অবশ্য বলাটা ঠিক না। আল্লাহ পাক যতদিন হায়াত রেখেছিলেন হয়তো, তারপরেও খারাপ লাগাটা তো আছে। আমাদের জন্য তো কথা বলতে যেয়ে এইভাবে কোনো আততায়ের দ্বারাতে তিনি খুন হয়েছেন, তাই না? তো সবশেষে একটা কথাই বলবো, হাদি ভাই হত্যার বিচার চাই। আসসালামু আলাইকুম।